আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমার ফ্রেন্ড সার্কেল, আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা আমার চ্যানেলে পুরাতন তাদেরকে অভিনন্দন জানাই, আর নতুন যারা তাদেরকে স্বাগতম জানাই এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে আমার আলোচনার বিষয় অর্শ রোগের বিস্তারিত আলোচনা করব এবং এর প্রাথমিক ঘরোয়াভাবে কিছু ট্রিটমেন্ট আছে, এগুলো আপনারা যাতে ঘরে বসে করতে পারেন সেজন্য মূলত আমার এই ভিডিওটি। তাই ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। অর্শ বাওয়াসির বা পাইলস। বাওয়াসির ইউনানি পরিভাষা। এ রোগে কোষ্ঠকাঠিন্য থাকে। মূলত কোষ্ঠকাঠিন্যের কারণে বিশেষ করে এই রোগটি হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এমন পাওয়া গেছে। আর মলদ্বারে বলির বা অর্শ গোটার উপস্থিতি হাতে অনুভব করা যায়। আবার অনেক ক্ষেত্রে বলি মলদ্বারের ভেতর দিকেও হয়, পায়খানার সাথে রক্ত মিশ্রিত মল নির্গত হয়। মলদ্বারে জ্বালা ও অস্বস্তিকর যন্ত্রণা হয়। উপবেশনে কষ্ট হয়। অনেক সময় মলত্যাগের পরে বা পূর্বে মলদ্বার হতে ফোঁটা ফোঁটা টাটকা রক্ত নির্গত হয়। বিশেষ করে এই রোগটি খুবই কষ্টদায়ক একটি রোগ। যাদের টাটকা রক্ত যায় তাদের শরীর আস্তে আস্তে নিস্তেজ বা দুর্বল হয়ে যায় এবং রক্ত শূন্যতা দেখা দেয়, রক্ত স্বল্পতা। সেক্ষেত্রে আপনারা ঘরে না বসে থেকে একজন অভিজ্ঞ ইউনানি আয়ুর্বেদিক অথবা একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। বিশেষ করে ঘরোয়া ট্রিটমেন্টের মধ্যে যে সকল ভেষজ গাছগাছরা, লতাপাতা, ফলমূল, শিকড় বাকড়ের মাধ্যমে আপনারা চিকিৎসা নিতে পারবেন এবং হাতের কাছে যে সকল ভেষজ পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র সেই ভেষজগুলো দিয়েই চিকিৎসা নিতে পারেন। যেমন ব্যবস্থাপত্র 1, নিম ফলের শ্বাস। আমি আবারও বলছি, নিম ফলের শ্বাস 7 পিস নেবেন, 7টি নেবেন। ভোরে খালি পেটে চিবিয়ে খান। এই নিয়মে বেশ কিছুদিন চালিয়ে যান। এতে করে প্রাথমিকভাবে সুফল পাবেন ইনশাল্লাহ। খালি পেটে, ভোরে খালি পেটে চিবিয়ে খাবেন নিম ফলের যে শ্বাসটি, এই শ্বাস। আমি ব্যবস্থাপত্র 2 এখন বলতে যাচ্ছি। ব্যবস্থাপত্র 2 হলো তাজা মেহেদি পাতা 12 গ্রাম পরিমাণ নেবেন। আমি আবারও বলছি, তাজা মেহেদি পাতা 12 গ্রাম নেবেন। ভাজা সোহাগা, এটা আপনারা নিকটবর্তী ভেষজ বা বাইনাতি যেই সকল দোকান বা মশলা বিক্রি করে যে সকল দোকান, ওই সকল দোকানে পেয়ে যাবেন। ভাজা সোহাগা নেবেন 125 মিলিগ্রাম। এর প্রস্তুত প্রণালী কিভাবে তৈরি করবেন: মেহেদি পাতা পানি সহযোগে পিষে নিয়ে তাতে সোহাগা চূর্ণ মিশিয়ে দিন। সেবন বিধি: এভাবে দিনে 2 বার সেবন করুন। একাধারে বেশ কিছুদিন চালিয়ে যান, এতে করেও সুফল পাবেন ইনশাল্লাহ। ব্যবস্থাপত্র 3, পরিষ্কৃত গন্ধ বিরজা। এটি 7 গ্রাম পরিমাণ নেবেন। সেবন বিধি: ভোরে খালি পেটে পানি সহ সেবন করুন। ব্যবস্থাপত্র 4, রিঠার পুরানো খোসা এবং খয়ের প্রতিটি সমপরিমাণ নেবেন। মিহি চূর্ণ করে নিন। সেবন বিধি: 500 মিলিগ্রাম থেকে 1 গ্রাম পর্যন্ত চূর্ণ দিনে 2 বার সেবন করুন।
ব্যবস্থাপত্র 6। আমি ব্যবস্থাপত্র 5 বাদ দিয়েছি, কারণ এই আপনার যে ফর্মুলাটি এখানে দেওয়া হয়েছে এই ফর্মুলাটি অনেকেই খুঁজে পাবেন না, তাই সহজ যে পদ্ধতি সেগুলি আমি আপনাদের মাঝে তুলে ধরছি। ব্যবস্থাপত্র 6 বেগুন। আমরা যে বেগুন কালো বেগুন খাই সেই বেগুন একটিকে প্রস্তুত প্রণালী: বেগুনটি শুকিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলুন। ওই ছাইটুকু অর্শ গোটায় অর্থাৎ বলিতে লাগান। মূলত অর্শ রোগের বা পাইলসের ইউনানি আয়ুর্বেদিক অত্যন্ত কার্যকরী ট্রিটমেন্ট আছে। যদি এতে কাজ না হয় তাহলে একজন ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং তার শরণাপন্ন হবেন এবং ইউনানি বা আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করবেন। এতে করে আপনি সুফল পাবেন ইনশাআল্লাহ। আর আরেকটি বিষয় না বললেই নয়, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।